ধর্ম মিলিয়ে 2% হতেও পারে, নাও পারে। কিন্তু দুঃখের সাথে বলা যায়, আজকে মুসলমানের রাষ্ট্রে মসজিদ ভাঙচুর হয়, মুসলমানের রাষ্ট্রে ইসকন নামক জঙ্গি একটি সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, তাদের যে কর্মকাণ্ড দেখে মনে হয় এই দেশে আমরা থাকি না, ওরাই এই দেশে থাকে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আরে আমার গতকালে নিউজ অনলাইনে যারা দেখেছেন, হাইকোর্টের একটি বারান্দায়, সুপ্রিম কোর্টের একটি বারান্দায়, জজ কোর্টের একটি এরিয়াতে প্রকাশ্যে ইসকন নামক এই জঙ্গিবাদী সংগঠন, হিন্দুত্ববাদী এই সংগঠন সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের মতো অ্যাডভোকেট একজন মানুষকে কুপিয়ে কুপিয়ে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, এদেশে কি মুসলমান ভাড়াটিয়া না তারা ভাড়াটিয়া? তারা হলো ভাড়াটিয়া। আমরা সাম্যবাদে বিশ্বাসী। আমরা চাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সহ সোনার এই বাংলাদেশ সাজানো হয়েছে, তবে এই দেশের মালিকানা একমাত্র মুসলমানদের। জোরে বলেন কাদের? মুসলমানদের। আপনি আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, বেধর্মী কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। জোরে বলেন পারে না। সম্মানিত প্রিয় হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের কথা সত্য হবে না আপনার চিন্তা ফিকির সত্য হবে? জোরে বলেন কার কথা সত্য হবে? রবের কথা সত্য হবে। ভবিষ্যৎবাণী রব প্রকাশ করে বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেধর্মীদের সাথে সম্পর্ক রাখো মানবতা হিসাবে, মানুষ হিসাবে যতটুকু রাখা যায়, তবে ঈমানকে বিক্রি করে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। ইসকন কি জিনিস আপনি কি জানেন? ইসকন এমন একটি সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, যেটি 1966 সালে আমেরিকার একটি প্রান্তের এই সংগঠনটি হয়। প্রত্যেকটি রাষ্ট্রের হিন্দুত্বদেরকে নিয়ে আমি আমার হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তবে জঙ্গি সংগঠনের সাথে জড়িত যারা মুসলমানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। বহুত আগে থেকে হযরত উলামা ইকরাম বিগত 20 বছর 30 বছর আগে থেকে বিগত সরকারের কানেও বলেছিল, কিন্তু গুরুতর ভাবে সরকার এটি আমলে নেয় নাই। কারণ বিগত সরকার এদেরকে লালিত পালিত করে রেখেছিল সোনার এই বাংলাকে ভারতের অঙ্গরাজ্য মানাবে দেখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে স্বাধীন এই বাংলাদেশের 24-এর এই বাংলাদেশ, যে বাংলাদেশে প্রায় 200 জন যুবকের তাজা রক্তের বিনিময়, 5ই আগস্টের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা দেখেছে আমার এই বাংলাদেশ। আবারও যারা কালো ছক আঁকাচ্ছেন, তৃতীয় পক্ষ হিসেবে যারা করছেন, হুঁশিয়ার বাণী একটাই, সারা বাংলাদেশের মুসলমানদের ইতিহাস রক্তে দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্তে দেওয়ার করে নতুন করে জান্নাতের বাগান সাজানোর ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এই সংগঠন ইসকন নামক এই সংগঠনের জন্য আজকে আপনারা বুঝেন না ইসকন কি, আপনাকে বুঝতে হবে। বলতেছিলাম এই ইসকন সংগঠন এতটা মারাত্মক, তাদের প্রায় 49টির উপরে রাষ্ট্রে তাদের একটি শাখা পোশাখা আছে। তাদের কাজ হলো একটাই, তাদের একটি সমস্ত অর্থের বিনিময়ে তাদের কাজ হলো মুসলমানদেরকে ধর্মান্তর বানিয়ে কৌশলে সুকৌশলে অর্থের লোভ দেখিয়ে মুসলমান যারা বিচ্ছিন্ন অবস্থায় আছে, আপনারা যারা চট্টগ্রামে রিসার্চ করেছেন, চট্টগ্রাম গিয়েছেন, একটি অঞ্চল পাহাড়তলী অঞ্চলের অর্থের বিনিময়ে জোরপূর্বক ভাবে অসংখ্য মুসলমানদেরকে ধর্মান্তর বানিয়ে খ্রিস্টান এবং বেধর্মী হিন্দু বানিয়েছে। নাউজুবিল্লাহ। এদের মূল পরিকল্পনা, আজকে ওরা বীজ রোপণ করেছে, আগামী 100 বছর 60 বছর পরে এই বাংলাদেশে আস্তে আস্তে ইউনিট যত বাড়বে, এমন একটি সময় আসবে আজান দেওয়ার মতো জায়গা যেন না থাকে। তাদের এই সুপরিকল্পনা সাজিয়েছে। আপনি ভাবতেছেন বনমরিচের অবস্থা তো কেউ এরকম নাই। আপনি যদি আজকে চুপ করে থাকেন, আগামী কয়েকটি বছরের বিনিময়ে এমন একটি অবস্থান আসবে, তারা জোরপূর্বক বাংলাদেশে অসংখ্য স্কুলে আমরা দেখেছি মুসলমানের সন্তানদেরকে শ্রীরাম জোরপূর্বক বলানোর দুঃসাহস তারা করিয়েছে। বলেন তো, মুসলমান সম্প্রদায়ের ছেলে মেয়ে একজন ডাকবে আল্লাহকে, আল্লাহ ব্যতীত শ্রীরাম ভগবান ডাকলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাদের ইউনিট কতটা শক্তিশালী! বিগত দিনে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা খুনির
সেই আমলে তারা কতটা শক্তিশালী ইউনিট আপনি ভালো করে বুঝেন। আমি গতকালও আমরা ডিসি অফিসে ডিসিকে স্পষ্ট ভাষায় বলেছি, আমাকে 2 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম, আমি বলেছি ওই দিন, গতকাল বলে দিয়ে আসছি, আপনি শোনেন, আপনি আমাদের টাকা দিয়ে আপনার কিন্তু পোশাক ভাতা সবকিছু আপনার হয়, আপনার পরিবার চলে, আর আপনি এমন একটি জায়গায় দায়িত্ব আছেন যেখানে কোনায় কোনায় অলি আউলিয়াদের জায়গা, ভবনদের জায়গা। সুতরাং বিগত দিন থেকে শিক্ষা গ্রহণ করেন। এমন একটি পরিবেশ বাংলাদেশে হয়েছিল, পুলিশ ছোট বাচ্চা দেখলেও পুলিশ নামক নামটাকে মানুষ ঘৃণা করেছে। আপনাকে এখান থেকে কাজ করতে হবে, পুলিশ জনগণের বন্ধু হবে, জনগণ পুলিশকে দেখলে একসাথে চা খাওয়ার পরিবেশ তৈরি হবে, পুলিশকে দেখলে বন্ধু ভাববে, পুলিশকে দেখে কখনো একজন বিদ্যাঙ্গুলি দেখাবে। এটি বাংলাদেশে হলে তাহলে পুলিশ এই দেশে থাকার কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ইসকন নামক এই সংগঠন কতটা তাৎপরক সংগঠন, কতটা জঙ্গিবাদী সংগঠন। প্রকাশ্যে একজন মানুষকে কুপিয়ে হত্যা করেছে। এদের সুকৌশল হয়ে যাবেন, একেবারেই মাথা নষ্ট হয়ে যাবে। তাদের কাজ হলো কয়েকটি, মুসলমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে, মিথ্যা করে, ও হিন্দু, এটা প্রকাশ না করে করে কিছুদিন পর এদেরকে নিয়ে যায় ইন্ডিয়াতে পাচার পর্যন্ত করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আপনি শুনলে আরো মারাত্মক হবেন। তাদের পরিকল্পনা হলো তারা বাংলাদেশ রাষ্ট্রকে আবারও একটি ষড়যন্ত্র আকারে যা রাখিয়ে এমন একটা হট্টগোল করতে চায় যে ভারত এই দেশটাকে, বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ, এটি ওরা মানতে রাজি না, বাংলাদেশকে অঙ্গরাজ্য মনে করে। ইতিমধ্যেই বিজিবির সেই ইন্ডিয়ার পার্লামেন্টে কয়েকজন মন্ত্রী বলেছে বাংলাদেশ নাকি ওদের দেশ। এরা কি পাগলা কুত্তা কামড়াইছে নাকি বলেন? মনে রাখবেন, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি হলো দল মত নির্বিশেষে এই দেশের মাটিকে যারা ভালোবাসে না, এই দেশের মাটির সাথে বিদ্রোহী। আপনি আরেকটি শুরু করবেন, এই ইসকনের যে লিডার, যে ওদের নামে প্রভু, বলেন তো প্রভু একমাত্র কে? জোরে বলেন কে? তাদের এই প্রভুকে গ্রেফতার করা হয়েছে, তাদের শুধু গ্রেফতার করা হয়েছে। এই একটি গ্রেফতার করার কারণে ওরা পুরা বাংলাদেশের পতাকা পায়ের তলায় ফেলিয়ে, হিন্দুবাদী যেগুলো উগ্র আছে এরা পায়ের তলে বাংলাদেশের পতাকা ফেলিয়ে লাফালাফি করতেছে। সবুজ বাংলা ওরা চায় না, নতুন মানচিত্র চায়। এই পাগলগুলা এই দেশে যারা আছে তাদেরকে আজকের এই ভিডিও মাধ্যমে আমরা জানাবো। বলেন তো, কোন হিন্দুদের কি বাংলাদেশের প্রেমিক যদি ওরা হতো, কখনো পতাকা কি পায়ের তলায় রাখতে পারতো? জোরে বলে রাখতো? প্রত্যেকটা হিন্দুদের ব্যাংক ব্যালেন্স, এরা আমার বাংলাদেশকে শুধু ব্যবহার করে বাণিজ্যিক রাষ্ট্র হিসাবে। এদের ব্যাংক ব্যালেন্স যা ইনকাম করে, এমন একটা হিন্দু পরিবার দেখাতে পারবেন না যার বাড়ি কলিকাতায় নাই, যার বাড়ি হিন্দু রাজ্যে নাই। এই দেশের টাকা নেয়, নিয়ে যায় বাহিরে রাষ্ট্রে বাড়ি করে। কোন হিন্দু কি বাংলাদেশে সুন্দর করে একটা বাড়ি দেখছেন আপনি? জোরে বলেন, দেখছেন? সুতরাং আমাদের আজকে সজাগ হতে হবে, আমাদের সজাগ হতে হবে। আমরা সব দিতে রাজি আছি, ইমান দিতে রাজি নেই। বলতেছিলাম মুসলমানের রাস্তা হলো একমাত্র আল্লাহ পাক যা বলছে, মালিক ডাক দিয়ে বলে, বান্দা শোনো, তোমরা যখন আমি রবের সাথে সাক্ষাৎকার হবা, একমাত্র আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে। জোরে বলেন, অন্য কাউকে প্রভু মানা যাবে, অন্য কারো মাথা নত করা যাবে। আল্লাহ বলছে আমার কাছে মাথা নত করো, তোমার সকল কিছু রিজিকের ফয়সালা আমি রব করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন, কুল হুম আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন বান্দারে, একমাত্র ইবাদতের মালিক হলো আমি আল্লাহ। ইবাদত যখন আমি আল্লাহর জন্য হবে, তোমার নামাজ, তোমার রোজা, হজ, যাকাত একমাত্র আমার জন্য হতে হবে। তোমার ইবাদত যখন আমি রবের জন্য হবে, কুল হুয়াল্লাহু আহাদ, মুফাসসির একরাম বলে আল্লাহ এক, অদ্বিতীয়, রব ব্যতীত অন্য কাউকে সিজদা করার সুযোগ নেই, আল্লাহ ব্যতীত অন্য কোন নামে আল্লাহ বলার সুযোগ নেই। আল্লাহ ব্যতীত যদি কোন মানুষ অন্য কোন দৃশ্যকে আল্লাহ মানে, কোন খাট বা কোন রকমের গাছ পূজায় লিপ্ত হয়ে যায়, মাটি পূজায় লিপ্ত হয়, পুতুলকে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, বলে সেজদাকারীর জায়গা হলো জাহান্নাম। যার ইবাদত একমাত্র আমি আল্লাহর জন্য হয়,
তার জায়গা রবের জান্নাত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, তোমাদের সহজ জান্নাতের পায়গাম আমি রব আমি রাসূল জানিয়ে দেই। ও উম্মতগুলো শুনে রাখো, শুনে রাখো, যারা আমল একমাত্র রবের ভালোবাসায় হয়, যার আমল, যার রুকু সেজদা আল্লাহর জন্য হয়, যার জিকির একমাত্র রবের তরিকাতে হয়, রাসূলের দেখার তরিকাতে হয়, যার জীবনে চলাফেরা আল্লাহর জন্য হয়, শিরক মুক্ত ইবাদত হয়, রব বলে বান্দারে এই শিরক মুক্ত ইবাদত এমন ইবাদত হবে যার সম্পর্ক আমি রবের সাথে হলো, যার প্রত্যেকটি সেজদা বান্দা জমিনে করে, আর ওই সেজদার ভিতরে যদি আমি রবের সন্তুষ্টি থাকে, ওই সেজদার ভিতরে যদি আমি রবের হৃদয়ের ইসমাত, যদি আমি রবের নেক নজর থাকে, বান্দা সেজদা করে জমিনে, আর এই সেজদা এসে পড়ে আমি রবের করছি কালামে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা সেজদা করে কোথায়? এই জন্য মুমিনের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জোরে বলেন সহজ না কঠিন? কিন্তু আমরা বানাইছি কঠিন। কথা বলেন না কেন? আল্লাহ কয় সহজে জান্নাতে নিব, আর বান্দা কয় আল্লাহ সহজে জান্নাতে দিলে যাবো না, কঠিন করে দেন যাবো। বলেন তো দুনিয়াতে কত সময় দিছেন?